পরের বার বড় পার্টি ধরবি, এসব ফকিন্নি বিয়ে করলেই লস। আর কাবিন করবি 20 লাখ, তাহলে মিনিমাম 10 লাখ তো পাবি। কাবিন 10 লাখ হলে সমস্যা কি? ভালোবাসায় তো আর টাকার হিসাব হয় না। তুমি কি আমাকে বিশ্বাস করো না? বিশ্বাস করি মায়া, কিন্তু 10 লাখ শুনে বাসা থেকে কেউ রাজি হচ্ছে না। তবে তুমি চিন্তা করো না, দরকার হলে সবাইকে ছেড়ে আমি তোমাকেই বিয়ে করব। কাবিন 10 লাখ ধার্য করলেই তো আর সাথে সাথে দেওয়া লাগছে না, এটা তো পরেও দেওয়া যাবে। বাসায় বুঝিয়ে বলো, দেখবে ঠিক রাজি হবে। আচ্ছা তুমি চিন্তা করো না, আমি বাবার সাথে কথা বলছি। আগে দিস আর পরে দিস, কাবিনের টাকা কিন্তু ঠিকই দেওয়া লাগবে। তুই যখন এই মেয়ে ছাড়া বাঁচবিই না, কি আর করা, 10 লাখেই বিয়ে হোক। যাক, এত অপেক্ষার পর অবশেষে আমাদের বিয়েটা তাহলে হলো। হ্যাঁ গো, তোমার সাথে বিয়ে করে আমার জীবনটা শেষ। আমার কোনো চাহিদাই মেটাতে পারো না তুমি, না শারীরিক না মানসিক। আমাকে ডিভোর্স দাও তুমি। এসব কি বলছো? শারীরিক চাহিদা মেটাতে পারি না মানে? এমন জঘন্য মিথ্যে অপবাদ কিভাবে দিচ্ছ? তোমার যখন যা লাগে এনে দেই, শুধুমাত্র যখন কাছে টাকা থাকে না তখন দিতে পারি না, সেটার জন্য এমন অপমান কেন দিচ্ছ? তোমার কথাবার্তা তো একদমই সুবিধার লাগছে না। কি বলতে চাও তুমি? সোজা কথা, আমি আর সংসার করব না তোমার সাথে। আমার 10 লাখ কাবিন দিয়ে দাও, তা না হলে অক্ষমতা আর নারী নির্যাতনের মামলা ঠুকে দিব। মায়া, তোমার মনে তাহলে এই ছিল? কাবিনের টাকাই নেওয়াই তোমার মেইন উদ্দেশ্য ছিল? আমি আগেই বলেছিলাম সামর্থ্যের বাইরে কাবিন করিস না। এখন বুঝলি তো? কি আর করা, ব্যাংকে রাখা আমার পেনশনের শেষ সম্বলটুকু দিয়েই এই ফাঁদ থেকে বের হতে হবে। এই নাও 5 লাখ টাকার চেক। মাত্র 5 লাখ? কাবিন 10 লাখ ছিল। এর বেশি দেওয়ার সামর্থ্য নাই আমাদের। তুমি চাইলে মামলা করতে পারো। ঠিক আছে, যখন আর দিতেই পারবে না, মামলা আর করছি না। আমি বুঝিনি কাবিনের টাকার লোভে তুমি আমার সাথে এমন অভিনয় করবে। আমার সাথে এমনটা না করলেও পারতে। খুব শিগগিরই ডিভোর্স পেপার পেয়ে যাবে। দেখলাম মা, শেষ পর্যন্ত 5 লাখ তো পেলাম। বলেছিলাম না, একটু অভিনয় করলেই হবে। পরের বার বড় পার্টি ধরবি, এসব ফকিন্নি বিয়ে করলেই লস। আর কাবিন করবি 20 লাখ, তাহলে মিনিমাম 10 লাখ তো পাবি। ভালোবাসার অন্ধত্বে